হ্যালো, আপনারা সবাই ভালো আছেন নিশ্চয়ই। আমি লাস্টবারে যেটা বলেছিলাম, বিজনেসের একটা প্রধান রুল হচ্ছে কাস্টমার ইজ অলওয়েজ রাইট। আমরা কাস্টমারের কোনো আচরণে কোনো কিছুতেই বিরক্তি প্রকাশ করব না, বিরক্ত হব না দাদা। এবার এখন আপনারা বলতে পারেন, অনেকেই বলতে পারেন যে কাস্টমারও কিন্তু সেলারদের সাথে খারাপ ব্যবহার করেন। অবশ্যই করেন, অনেক কাস্টমার করেন, কিন্তু আমরা তাতেও বিরক্ত হব না। কেন বলুন তো? কাস্টমারকে নিতে এসেছেন, কাস্টমার নিতে এসেছেন বলেই আমরা সেল করবার চান্স পাচ্ছি, কাস্টমার নিচ্ছেন বলেই কিন্তু আমরা এই প্রফেশনে আছি। তাহলে আমাদের পারপাসটা কি? কাস্টমারকে দেওয়া। কাস্টমার কিন্তু বাধ্য নয়, কাস্টমার কিন্তু আমার কাছ থেকে না নিয়েও অন্য জায়গা থেকেও নিতে পারেন, কিন্তু আমি যখন এই কাজটা করতে এসেছি আমি ধরেই নেব এটা আমার কাজের অনুষঙ্গ, এটা আমার কাজের একটা অ্যাডিশনাল ব্যাপার যে কাস্টমার যদি কখনও খারাপ ব্যবহার করেন আমরা কিন্তু খারাপ ব্যবহার করব না। কেন, অ্যাজ এ সেলার এটা আমার ডিউটি যে আমি খারাপ ব্যবহার করব না, আমি নিজেকে কুল রাখবো, কম্পোস্ট রাখবো। অনেক সময় অনেক পরিস্থিতির জন্যে, অনেক কারণে কাস্টমার কিন্তু কটূক্তি করতে পারেন, খারাপ ব্যবহার করতে পারেন। তাই সবটাই যে আপনার সার্ভিস, আপনার প্রোডাক্টের উপর বিরক্ত হয়ে করছেন তাও কিন্তু নয়। এই মেন্টালিটিটা কিন্তু ভাবতে হবে বা বুঝতে হবে যে অনেক সময় হয়তো অন্য কিছুর বিরক্তি আপনার উপর প্রকাশ করছেন, ডিরেক্ট আপনার সাথে তার কোনো সম্পর্ক নেই, আপনি কিন্তু বিরক্ত হবেন না। এই কথাটা সব সময় মনে রাখতে হবে যে কাস্টমার খারাপ ব্যবহার করলেও আমি কিন্তু করব না, বরং চেষ্টা করুন তাকে সুদ করবার, তাকে শান্ত করার। তাকে বলুন যে হ্যাঁ ম্যাম, ম্যাম করে বলছি, ধরুন যিনি নিতে এসেছেন তিনি হয়তো বিরক্ত হয়েছেন। কাস্টমার যদি বিরক্তি প্রকাশ করেন আপনি তাহলে তাকে বলুন, বরং আপনিই উল্টে বলবেন যে হ্যাঁ ম্যাম, আপনিই ঠিক বলেছেন, এটা আমারই অক্ষমতা, আমারই অপারগতা যে আমি আপনার চয়েস মতো আমি প্রোভাইড করতে পারিনি সার্ভিস বা প্রোডাক্ট যেটাই হোক না কেন। তাতে দেখবেন যিনি আপনার সাথে বিরক্তি প্রকাশ করেছেন তিনি কিন্তু আপনার এই শান্ত ব্যবহারে তিনিও শান্ত হয়ে আসবেন। এবং সবচেয়ে বড় কথা কি জানেন, তিনি যখন বিরক্তি প্রকাশ করেছেন একদম নিতান্ত খুব রেয়ার এক্সেপশন বাদ দিয়ে কোনো মানুষ কিন্তু অন্যের সাথে খারাপ ব্যবহার করে নিজে খুশি হন না। কাস্টমার যদি খারাপ ব্যবহার করেও থাকেন কোনো মুহূর্তের জন্য, তিনি কিন্তু একটু পরে মনে মনে ভাববেন যে আমি খারাপ ব্যবহার করলাম, কই যে সেলস পার্সন সে তো আমার সাথে খারাপ ব্যবহার করেনি। তার মনে একটা রিগ্রেট তৈরি হবে এবং তিনি সেই রিগ্রেটের জন্য হয়তো আপনার কাছে নয়, কিন্তু তিনি সচেতন থাকবেন, তিনি কিন্তু আর অন্য কোনো সেলস পার্সনের সাথে চট করে ওরকমভাবে বিরক্তি প্রকাশ করবেন না। সেটা কি হচ্ছে তার দেখুন এটা একটা খুব সাধারণ জিনিস, সেটা হচ্ছে যে এটা আমার বিজনেসে যে প্রফিট হচ্ছে ডিরেক্টলি তা কিন্তু নয়, কিন্তু ইনডিরেক্ট প্রফিট হচ্ছে। কি করে? আপনি যে এই ব্যবহারটা করলেন, সেই যিনি আপনার কাছ থেকে নেননি, খারাপ ব্যবহার করেছিলেন, তিনি কিন্তু শান্ত হলেন, তিনি কিন্তু বুঝলেন এবং তিনি চেষ্টা করবেন নিজেকে রেকটিফাই করার জন্য। তিনি অন্য পরবর্তীকালে ভবিষ্যতে যে সেলস পার্সনের সাথে কন্ট্যাক্টে আসবেন তাদের সাথে চেষ্টা করবেন খারাপ ব্যবহার না। এবার আপনার মতো যদি আরও বহু সেলস পার্সন সেম কাজটা করে, তাহলে তাদের কাছ থেকেও তো অনেক মানুষ আপনার কাছে আসবে কিনবার জন্য, তখন তারাও আপনার সাথে খারাপ ব্যবহার করবেন না অ্যাজ এ কাস্টমার, তারাও সচেতন থাকবেন। তার মানে আমরা যদি নিজেদের আচরণকে রেকটিফাই করতে পারি, তাহলে আমরা যিনি আমার কাছ থেকে নিচ্ছেন তিনিও কিন্তু নিজের আচরণকে রেকটিফাই করবেন এবং এটা একটা মাস রেকটিফিকেশন হয়ে যাবে। দেখবেন সবাই কিন্তু ভালো ব্যবহারই করছেন সবার সাথে, সেলার বলে কেউ কারোর সাথে খারাপ ব্যবহার করছেন না। কেন, অনেক ক্ষেত্রেই এটা হয়, একজন সেলারের কাছে খারাপ ব্যবহার পেয়ে উনি হয়তো ধরেই নিয়েছেন যে এই সেলারটাও এরকমই করবে, তার আগে আমি খারাপ ব্যবহার করি। সেই জন্যে এটা একটা খুব ইম্পর্ট্যান্ট ব্যাপার যে আমরা কাস্টমারের সাথে কোনোভাবে খারাপ ব্যবহার করব না, আর তিনি খারাপ ব্যবহার করলেও করব না, বরং উল্টে আমরা তাকে শান্ত করার চেষ্টা করব, সুন্দরভাবে ধীরে সুস্থে কথা বলব। থ্যাংক ইউ ফর লিসনিং।